আমানস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কীভাবে আপনার হোস্টিং সার্ভিস থেকে একটি ডাটাবেস ক্রিয়েট করবেন এবং ডাটাবেসের সঙ্গে ডাটাবেস ইউজার অ্যাড করে কোনো একটি থার্ড পার্টি পিএইচপি স্ক্রিপ্ট বা আপনার সেলফ ডেভেলপ করা কোনো ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের সঙ্গে আপনার ওয়েবসাইটের সার্ভারের বা হোস্টিংয়ের ডাটাবেসটি কানেক্ট করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই আমানস্টারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন এবং এখান থেকে প্যানেল লগইনে ক্লিক করে আপনার যে অ্যাকাউন্টটিতে আপনার হোস্টিং সার্ভিসটি কেনা রয়েছে সেই অ্যাকাউন্টটিতে লগ ইন করুন। লগ ইন করার পরে আপনার সামনে এমন একটি ক্লায়েন্ট এরিয়া চলে আসবে। এখান থেকে সার্ভিসেসে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে আমানস্টার থেকে নেওয়া সকল সার্ভিসেসগুলি শো করবে। এখান থেকে যে হোস্টিং সার্ভিসে আপনি ডাটাবেস তৈরি করতে চান সেটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে আপনার হোস্টিংয়ের ড্যাশবোর্ডটি আসবে। এখান থেকে লগ ইন টু সি প্যানেলে ক্লিক করে আপনার হোস্টিংয়ের সি প্যানেলে চলে যান। সি প্যানেল থেকে একটু নিচে আসুন এবং ডাটাবেসের ভিতরে মাই এসকিউএল ডাটাবেসেস এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে নিউ ডাটাবেসের আন্ডারে প্রথম যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এটা আপনার সি প্যানেলের ইউজার নেম বা যে কোনো একটি ওয়ার্ড হতে পারে র্যান্ডম, এবং এখানে আপনার ডাটাবেসের নামটি দিন। সো মনে করেন আমি ডাটাবেসটি তৈরি করতে চাচ্ছি আমার ডোমেন নেম হিসেবে তো আমার ইনফো। তো এটি আমার ডাটাবেসের নেম, তবে আমার ডাটাবেসের পুরো নামটি হবে এই ওয়ার্ডটা, তারপর এটি। তো যখন আমি আমার ওয়ার্ডটি দিলাম এবং ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করলাম তখন আমার একটি নতুন ডাটাবেস তৈরি হলো যার নাম এটা। আপনি নোট করে রাখতে পারেন। এখন আমাদের ডাটাবেস তৈরি হলো, তবে আমাদের ডাটাবেসটি অ্যাক্সেস করার জন্য একটি ডাটাবেস ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। তার জন্য আমাদের একটি ডাটাবেস ইউজার ক্রিয়েট করতে হবে। সেজন্য একটু নিচে আসুন এবং মাই এসকিউএল ইউজার্সের আন্ডারে অ্যাড নিউ ইউজার এখানে একটি ডাটাবেস ইউজার তৈরি করুন। তো আমি এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। মনে রাখবেন এই ইউজারের মাধ্যমে আপনি আপনার ডাটাবেসটি অ্যাক্সেস করবেন, তাই এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি যথাস্থানে সংরক্ষিত রাখুন যেন আপনার যখন প্রয়োজন হয় তখন আপনি সেটি ব্যবহার করতে পারেন। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে ক্রিয়েট ইউজারে ক্লিক করুন। এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড এ মাইএসকিউএল ইউজার নেম। তো আপনি ইউজার নেমটি নোট করে রাখুন এবং পাসওয়ার্ডটি নোট করে রাখুন। তো এই পর্যায়ে আমরা আমাদের মাইএসকিউএল ডাটাবেস ক্রিয়েট করলাম এবং মাইএসকিউএল ইউজার ক্রিয়েট করলাম। এখন আমাদের কাজ হবে মাইএসকিউএল ডাটাবেসের সঙ্গে মাইএসকিউএল ইউজার অ্যাড করা। তো তার জন্য আমরা একটু নিচে আসবো এবং এখানে দেখেন লেখা রয়েছে অ্যাড ইউজার টু ডাটাবেস। তো এখানে আমি মাইএসকিউএল ইউজার সিলেক্ট করব এবং মাইএসকিউএল ডাটাবেস সিলেক্ট করব। আমার যে ডাটাবেসের সঙ্গে যে ইউজারটি অ্যাড করতে চাই সেই দুটি এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করব। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে অল প্রিভিলেজেসে ক্লিক করব এবং নিচে এসে মেক চেঞ্জেসে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডাটাবেস তৈরি হয়েছে এবং ডাটাবেসের সঙ্গে একটি মাইএসকিউএল ইউজার তৈরি হয়েছে। এখন আপনারা যখন আপনাদের ওয়েবসাইটের কোড থেকে এই ডাটাবেসটি অ্যাক্সেস করতে চাইবেন তখন ডাটাবেস ইউজারের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটি ব্যবহার করে অ্যাক্সেস করতে পারবেন। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি আপনি কীভাবে আপনার হোস্টিং ডাটাবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কোনো সমস্যা হলে আমানস্টার সাপোর্ট নিয়ে কথা বলুন অথবা আমানস্টার লাইভ চ্যাটে কথা বলুন। আমানস্টার সাথেই থাকুন। ধন্যবাদ।